শয়তানের নিঃশ্বাস, কিছু বোঝার আগেই আপনি শেষ। শয়তানের নিঃশ্বাস সবচেয়ে বড় একটি ভয়ঙ্কর ড্রাগ। ছিনতাইয়ের এ কেমন পদ্ধতি? সবার সামনে নিজের জিনিসপত্র হাসি মুখে ছিনতাইকারীকে হাতে তুলে দিবেন আপনি, যদি এই শয়তানের নিঃশ্বাসের কবলে পড়েন। আচ্ছা, তো কেন এবং কিভাবে এই কাগজ দ্বারা মানুষকে প্রতারিত করা হয়, মানুষকে শিকার করা হয়? চলুন দেখে আসি। ভাই একটু দাঁড়ান ভাই, আমি এই এলাকায় নতুন তো, এই ঠিকানাটা একটু বলেন তো। বোঝা যাচ্ছে না তো। একটু কাছে নিয়ে দেখেন ভাই, হাতের লাগা খারাপ তো। ভাই আপনার কাছে কি আছে? হ্যাঁ, আপনার কাছে কি আছে? আমার কাছে মানিব্যাগ আছে। দেন। মোবাইল নেই? মোবাইল আছে। দেন। আপনার ঘড়িটা তো সুন্দর, দেন, খুললে দেন দেখি। আমি কেটে দেন। আর তো কিছু মনে হয় নাই না? এটা কি? এটা আমার মায়ের চিকিৎসার জন্য 20,000 টাকা। দেন। আপনার বাসায় কি কি আছে? বাসা সোনা জানার কোনো অভাব নাই, অনেক কিছু আছে। কি ছিল এই কাগজে? বলছি, ছিনতাইকারী লোকটার দেওয়া সেই কাগজের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল শয়তানের নিঃশ্বাস। কি অবাক লাগছে? সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যেখানে এই শয়তানের নিঃশ্বাসটিকে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ছিনতাইকারীরা। এই শয়তানের নিঃশ্বাস জিনিসটা আসলে কি? মূলত এটি একটি ড্রাগ, যা সারা বিশ্বে স্কোপোলামিন বা ডেভিলস ব্রেথ নামে পরিচিত। ছিনতাইকারীরা খুব কায়দা করে তার হাতে বা কাগজে মিশিয়ে রাখে এই ড্রাগটি। এটা নিঃশ্বাসের সাথে মানুষের শরীরে প্রবেশ করে, মস্তিষ্কে পৌঁছানোর সাথে সাথেই মানুষ তাৎক্ষণিক সব ভুলে গিয়ে আরেকজনের নিয়ন্ত্রণে চলে যায়, এবং এটি হয়ে যায় তার জীবনের একটি দুর্বিষহ অধ্যায়। আমি জানি যে আপনারা অবাক হচ্ছেন। বিষয়টা হলো, এই স্কোপোলামিন একজন মানুষের দেহে প্রায় 8 ঘন্টা অবধি স্থায়ী হতে পারে। আরো আশ্চর্যের বিষয় বলবো, মাত্র 1 গ্রাম স্কোপোলামিন দিয়ে প্রায় 15 থেকে 20 জন মানুষকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই এই মুহূর্তে আমাদের সকলের সাবধানতা জরুরি। অপরিচিত যে কেউ কিছু হাতে দিলেই যে আপনি সেটা মুখের সামনে ধরবেন, তা কিন্তু এখনই করা যাবে না। এই সকল কাজ থেকে আপনারা বিরত থাকুন, আপনারা সতর্ক হন, মাস্ক পরুন। মাস্কের কোনো বিকল্প নেই। মাস্ক পরার এই সুবিধা হলো, দুষ্কৃতিকারীরা সহজে আপনাকে টার্গেট করতে পারবে না। আপনার কাছাকাছি যদি কোনো কিছু আসেও, সেটা একটা প্রোটেকশনের মধ্যে থাকবে। বাংলাদেশের মানুষ, আপনারা যদি এখনো সতর্ক না হন, তাহলে এই দেশটাকে কে বা কারা বাঁচাবে? একটা দেশের মূল সামর্থ্য হলো তাদের জাতি। তো জাতিরা যদি সতর্ক হয়, তারা যদি সচেষ্ট হয়, তাহলেই একটি পরিপূর্ণ, নির্ভুল, দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব। তাই আমাদের উচিত আরও বেশি সতর্ক হওয়া, মাস্ক ব্যবহার করা, বিশেষত এই শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ বা স্কোপোলামিন বা হারোসিন গ্যাস, এটি থেকে নিজেদের এবং আহাল পরিবারদের বিরত রাখার জন্য এবং জাতিকে বাঁচানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।